নমস্কার, শুভ সকাল। তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি। এখানে সমস্ত ফুল আছে, মালা গেঁথে নেব। আমাদের সকলকে জানাই চৈত্র সংক্রান্তি আর নববর্ষের প্রথম দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুরো বছরটা যেন তোমাদের ভালোভাবে আনন্দে কাটায় সেই কামনাই করি ঠাকুরের কাছে। তো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, আমাদের হয়েছে সকালবেলা ফুলের মালা গেঁথে সমস্ত ঘরের দরজায়, দোকানে, ঠাকুর মন্দিরে এসব দিতে হয়। তো তোমাদের কার এখানে কীরকম নিয়ম আছে, তোমরা কি নিয়ম পালন করে থাকো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমার ভালো লাগবে। তো সর্বপ্রথম যে মালাটা গেঁথেছি সেটা হয়েছে ঠাকুর মন্দিরে দেব, আর এটার মধ্যে গন্ধরাজ ফুল দিয়েছি। আর গন্ধরাজ ফুল প্রত্যেকটা মালার মধ্যে যদি দেওয়া যায় বা ঘরে এক দুটা থাকে, পুরো ঘরের মধ্যে ফুলের গন্ধে ঘরটা মোমো করে, দারুণ লাগে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন আছো, তো তোমাদের কাছে একটা অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলো না। তোমাদের ছোট ছোট লাইক আর সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে আর আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে হয়েছে আমাদের এখানে ঘ্যাট খেতে হয়, তো সব রকমের সবজি যা পাওয়া যায় বাজারে সেইটুকুনো দিয়ে, আমাদের আশেপাশে যা থাকে সেই দিয়ে ঘ্যাট রান্না হবে। তো এখানে সমস্ত সবজি কাটতে বসে গেছি, অনেকটাই সময় লাগবে। তো সব কিছু যদি ভিডিও বানাই অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে হয়েছে অনেকেই নিরামিষ খায়, তো আমাদের আবার এখানে নিরামিষ, শ্বশুরবাড়িতে নিরামিষ মানে মাছও খাওয়া যায়, সেরকম কোনো রিচুয়াল নেই যে নিরামিষেই খেতে হয়। তো তাও নিরামিষ রান্না করছি, তো কাঁঠাল রান্না করব, সেটা করব হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। তো চলো রান্নাটা বসাবো। তো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হয়েছে যারা ভিডিও ফুল ওয়াচ করো তাদের বলছি না, যারা ভিডিও ফুল ওয়াচ করো না, কেটে কুটে পুরো ফুল কমেন্ট করতে চাও, এখান থেকে একটু দেখে ওইখান থেকে একটু দেখে, তো চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি হয়। তো তোমরা প্লিজ কেটে কুটে দেখো না, ফুল কমেন্টও করতে হবে না, যতটুকু পারো ততটুকুই দেখো, কিন্তু কেটে চুড়ে এটাকে আগে নিয়ে গিয়ে ফুল কমেন্ট করতে হবে না। তোমাদের যদি কষ্টই হয় ভিডিও যতটুকু দেখেছো অর্ধেক হলে অর্ধেক দেখে ছেড়ে দিও, এটা তোমার চ্যানেলেরও ক্ষতি হয়, আমাদেরও কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। তো তারপর এখানে হচ্ছে আমি সমস্ত সবজি কেটে নিয়ে এখন ধুয়ে নেব, ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তো এখানে আমার 3 রকমের ভাজার জন্য কেটে নিয়েছি, ভাজাটা আগে করব। আর এখানে দেখো শিল্পী বোন, তোমাদের ওইখানে আম পেকে গিয়ে তারপর তোমরা খাওয়াও শেষ আমের, এত বড় বড় হয়েছে, আর আমাদের এখানে তার থেকেও বড় আম দেখেছো। তো এখন হয়েছে আম ডাল করব। তো এখানে হচ্ছে কাঁঠালটা মা কেটে দিচ্ছে, আর আমি আগে সমস্ত সবজি কেটে নিয়েছি। তো সব কিছু যদি কাটতে যাই তাহলে আমার অনেক দেরি হতো, তো সব সবজি কেটে নিয়েছি, ধুয়ে এখন বসিয়ে দেব। তো কাঁঠালটা একটু পরে দিলেই হবে। তো এখানে আমার আম ডাল হয়েছে, তো আজকের দিনে আম ডালটা আমাদের খেতে হয় এখানে। তো সবাই একই কথা বলছে যে আম পাওয়া যাচ্ছে না, আম একদম কুলের মতো ছোট ছোট। তো এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে হচ্ছে সবজিটা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে কি হবে, কড়ার মধ্যে তো জায়গা হবে না, তো কড়াইতে ফোড়ন দিয়ে দেবো, সেই জন্য মানে বড় হাঁড়ি নিয়েছি। আর কড়াইতে এত সবজি, এটাকে নাড়ানো সম্ভব নয়, তো হাঁড়ির মধ্যে কিন্তু উল্টে পাল্টে সেটাকে সেদ্ধ করা যাবে।
তো এখন সবজিটা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এখন ফোড়নে দেব। ফোড়নে কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়েছি। আর এখানে হয়েছে ডিমের শাকটা করে নিলাম। তো সেরকম তেতো লাগেনি, একটু আম দিয়েছিলাম, কাঁচা আম, সেই জন্য। আর টক আর তেতো যদি মিক্স করা যায় তাহলে কিন্তু তেতোটা কমই লাগে। তো এখানে হচ্ছে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর একটু চিনি আর যা লাগে সব মশলা, সেই সমস্ত। আর ভাজা মশলাও করে রেখেছি, সেটা দেব। আর ভাজা মশলা দিলে এরকম নিরামিষ সবজি, ঘ্যাট বলো, লাবড়া বলো, একই তো কথা, সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর তারপরে নামানোর সময় দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা, বিলাতি ধনেপাতা, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো এখন হচ্ছে কাঁঠালের সবজিটা করে নিচ্ছি। কাঁঠাল আর আলুটা আগে ভাজা করে নিয়েছি, সেদ্ধ করে নিই। তো সেটা কাঁঠালটা একদম কচি ছিল বলে সেদ্ধ করতে হয়নি, আর খেতে একদম দারুণ হয়েছিল, একদম পনিরের মতো সফট। তো কাঁঠালের সবজিও এই বছর আমি প্রথম রান্না করছি। আর এখানে দেখো সমস্ত রান্না হয়ে গিয়েছে আমার। তো এখন রান্নার পরে হয়েছে সবাইকে খেতে দেব। আর এখন প্রায় বেলাটা 12টার উপরেই বাজে। আর রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নেব। তো আজকের মতো এখান থেকেই তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।